আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি অনেক বেশি বকবক করতে পারতাম, প্রধানমন্ত্রীর কাছে অনেক রিকোয়েস্ট করতে একটু লজ্জাও লাগতো। এখন যেহেতু মন্ত্রী নাই, সো I may have a better chance to do things for Sylhet. আমরা বাঙালিরা পৃথিবীর মধ্যে আমরা এক হতে চাই, এক নম্বর, এবং এটা সম্ভব। আমি খুব আশাবাদী সিলেট ক্যান টেক দ্য লিড। আমি খুব আশাবাদী যে আমরা গেছি। আজকে থেকে প্রায় 96 বছর আগে 1928 খ্রিস্টাব্দে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কলকাতা সিটি ওনাকে নাগরিক সম্বর্ধনা দেয়। সেই নাগরিক সম্বর্ধনায় কাজী নজরুল ইসলাম বলেন, বাঙালি জাতি যদি এক হয়ে কাজ করতে পারে তাহলে তাদের এই পৃথিবীতে কেউ আটকে দাবায় রাখতে পারে। আমি মনে করি আমরা যদি সব একসাথে কাজ করি, আর আমি খুব লাকি যে আমি এমন এক মেয়র পেয়েছি, এই মেয়র এবং কাউন্সিলরসরা এবং আমাদের সাংসদরা সবাই যদি আমরা একসাথে কাজ করি, আমাদের এই ছোটোখাটো বাধা বিপত্তি দে উইল বি ওয়াস্ট অ্যাওয়ে, এর দূর হয়ে যাবে। আমি খুব খুশি যে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি শক্ত ভিতের উপর বাংলাদেশের পররাষ্ট্রনীতি রেখে এসেছি, কয়েকটি স্ট্র্যাটেজি দিয়ে এসেছি। আগামীতে সেইগুলো সরকার 3টি স্ট্র্যাটেজি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রায়গুলো বলেন, ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি, রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি। ভারতবর্ষ সেটা স্বীকার করেছে। সো আমি খুব কনফিডেন্ট যে আমাদের অবস্থান আরও সুন্দর হবে। আর আমি সেই জন্যে নিজেকে ধন্য মনে করি যে এখন আমি দূর থেকে দেখতে পাবো আমার স্ট্র্যাটেজিগুলো কাজ করছে কিনা। আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি অনেক বেশি বকবক করতে পারতাম। মন্ত্রী হওয়ার পরে আমার প্রধানমন্ত্রীর কাছে অনেক রিকোয়েস্ট করতে একটু লজ্জাও লাগতো, কারণ বললেই উনি দেয়, তখন একটু লজ্জা লাগতো। এখন যেহেতু মন্ত্রী নাই, সো I may have a better chance to do things for Sylhet and do things for Banglaviewtv. এবং আমি এবারে এই ধরনের অনেক বক্তব্য দিচ্ছি যেটা দেশের মঙ্গল হয় এবং আমার সরকারের যাতে মঙ্গল হয় সেগুলোর উপর আমি কিছু বক্তব্য দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো করে যাব। আমি আপনাদের সাপোর্ট চাই, সমর্থন চাই। আর আজকে আপনারা আমাকে যে সম্মান দিলেন, আমি সেই সম্মানের কতটুকু ভাগে আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে আমার ইলেকশনের পরে যখন আমি কোনো পদবি পাইনি, তখন সিলেটবাসী যে আমাকে এত পছন্দ করে আমি আগে টের পাই না। কত লোক আমাকে জড়ায় ধরে কান্না করেছে, আই নেভার নিউ ইট। সো আই এম ভেরি প্রাউড যে আমার সিলেটবাসী আমাকে পছন্দ করে। সুতরাং আই এম কমিটেড এই সিলেটবাসী যাতে কিছু করে যেতে পারি, কারণ কদিন বাঁচবোটাই ঠিক না। আমি ভেরি ওল্ড ম্যান, এখানে যারা আছে সবার থেকেই বোধহয় আমি মোটামুটি বয়োবৃদ্ধ, কোন দিন গর্তে চলে যাব। সুতরাং দোয়া করেন যাতে আমি আপনাদের সবার সাথে একাত্ম হয়ে এই সিলেটকে সত্যিকারের আলোকিত, সুন্দর, উন্নত, শান্তিময় সিলেট করে যেতে পারি।